তুমি তুমি আঙ্কেলের মেয়ে, মানে তোমার নাম রিবা? হ্যাঁ, কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন? মানে তুমি এত বড় বাড়িতে থাকো আর চৈতে এসে যে রাস্তায় রাস্তায় নাচ করো? হোয়াট? আপনি সব কি বলছেন? আমি রাস্তা রাস্তায় নাচ করি মানে? আর বাই দ্য ওয়ে, চৈতিকে? বাবা, তুমি মনে ভুল করছো। আমি কিছু বুঝতে পারতেছি না ভাই, মানে নাচে চৈতি। না, আমিও তো ঠিক বুঝতে পারছি না। দেখো, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি রাস্তায় রাস্তায় নাচ করো আর তোমার বাবা যে গলায় ঢোল ঝুলিয়ে ডুগডুগি বাজায়। ও বাই দ্য ওয়ে, আমি তো তোমাকে ওদিন টাকাও দিলাম, তুমি সবকিছু অস্বীকার করতেছো। হোয়াট? এসব কি কথা বলছেন আপনি? কিসের টাকা আর কিসের কি? দেখুন, আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনি যা বলছেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি মিথ্যা কেন বলতে যাব? আমি অবিকল তোমার মতো একটা মেয়েকে দেখেছি। দেখুন, আমি আপনাকে ভালোভাবে বলছি, আপনি আপনার চোখের ডাক্তার দেখান। আপনার সাথে কখনো আমার দেখা হয়নি। আর হতে পারে আপনি আমাকে কোন পিকচার দেখেছেন। কে রাখো তুমি? উনি আমার কতবার কইছে, আমি তো বিশ্বাস করিনি। এখন দিয়ে আসলে পুরো আমার মতন দেখতে তুমি। হতে পারে আমার সাথে ফেসের মিল আছে, কিন্তু ও কোথায় আর আমি কোথায়? আমার একটা বস্তির মেয়ে, বস্তির মতন দেখতে। খ্যাত বিয়ে করবো মানে? উনি তো আমারে বিয়ে করতে চায়। উনি তো কইছে আমার বাপের কাছে নাকি বিয়ার প্রস্তাবও বাড়াইবো। সামান্য 2 টাকা তোমার বস্তিতে থেকে তুই বড়লোক ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখছিস? মোটো স্বপ্ন দেখছেন? আর আমি বিয়ে ওকেই করবো, সত্যি সত্যি বিয়ে করবো। তোর এত করে বলছি, তারপর তোর বিশ্বাস হচ্ছে না? বিশেষ হবে কি করে বাবা? আমি নিজের চোখে দেখে এসেছি। তো কি হয়েছে? সে তোর মতো বলে কি তোর বোন হয়ে যাবে? বাবা, তুমি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ না তো? কথা লুকাবো কেন রে মা? যা সত্য সেটাই তো বল। তুই স্যার আমার আর কোনো সন্তান নাই তো। কিন্তু বাজান, ওই বড় লোকের মায়েরা পুরো আমার মতন দেখতে। একরকম চেহারা কেমনে কি বাজান? একরকম চেহারা দুনিয়ার মানুষ কয়েকজন হয়। তোমার মাথায় হাত রেখা কও তো যে আমার কোনো জমজ বোন নাই। তোর মাথায় হাত দিয়ে বলতেছি, তুই একমাত্র তোর মার সন্তান, আমি তোর বাবা। তাহলে ওই মেয়েটা কে বাবা? কিরে, তুই বলে বস্তির কোন মেয়েকে পছন্দ করেছিস? রিবার মতো দেখতে বলে তুই রিবাকে অপমান করেছিস? বাবা, সেদিন তো আমি তোমাকে বলেছিলাম আমি একটা মেয়েকে পছন্দ করি। বেশ বলেছিস, কিন্তু তাই বলে বস্তির মেয়েকে? দেখ, তুই যখন বলছিসই দেখতে একরকম, তাহলে রিবাকে বিয়ে কর, একই তো চেহারা। আমি তোর এই কথার সাথে একমত হতে পারলাম না। হ্যাঁ, বাবার টাকা পয়সা থাকলে ছেলে মেয়েদের চলাফেরা একটু অন্যরকম হতেই পারে। তার মানে এই না যে মেয়েটা অহংকারী, এটা আমাকে ভেবে বসতে হবে। তার চেয়ে বড় কথা, আমার উপর কি তোর একটুকু ভরসা নেই মা? আমি কি তোর জন্য খারাপ মেয়ে পছন্দ করব? এটা তো ভাবলি কি করে? আর আমি যদি বিয়ে করি ওই বস্তির মেয়েকেই বিয়ে করবো। তাহলে আমার ফাইনাল কথা শুনে রাখ, যদি বস্তির মেয়েকে বিয়ে করিস তাহলে ওই বস্তিতে শ্বশুর বাড়িতে গিয়ে তোকে থাকতে হবে। এই বাড়িতে জায়গা হবে না তোমার, আমার কোনো ধন সম্পদে তোমার কোনো অংশীদারিত্ব থাকবে না। বোঝাও তোমার ছেলেকে। তো লোভ কমানোর জন্য আমার এখানে আসতে হয়েছে। আজকে তোকে আমি বড়লোক ঘরের বউ হওয়ার শখ মিটিয়ে দিব। এই থাম, আজকে অনেক হয়েছে, এতটুকুই যথেষ্ট। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তুমি চৈতিকে মেরেছো কেন? আমার ইচ্ছে হচ্ছে তাই মেরেছি। বেয়াদব মেয়ে কোথাকার। আমি বাবাকে ঠিকই বলেছিলাম যে ওরা দুজন একরকম দেখতে হলে তাদের চরিত্র এক না, চরিত্র আলাদা। তুমি একটা নিকৃষ্ট মেয়ে। আরিয়ান, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার মেয়েকে অপমান করছো, এটা তুমি পারো না? হ্যাঁ পারি। মেয়েকে তো মানুষ বানাতে পারেননি, বানিয়েছেন অহংকারী। মানুষকে মানুষ মনে করে না। তোমাকে বিয়ে করতে চাওয়াটা না আমার ভুল হয়েছে। বিয়ে? হ্যাঁ, বিয়ে যে আমি তোমাকে করতে চেয়েছি না, সেটাই সবচেয়ে বড় ভুল করেছি। আর তোমার যা চরিত্র, পৃথিবীর সবাই মিলে যদি আমাকে বলে যে তোমাকে বিয়ে করতে, তারপর আমি করবো না।